যুবকের মনের মধ্যে শান্তি নাই, রাত্রিবেলা যখন ঘুমিয়ে যায় তবু যুবক ঘুমের ঘরের মধ্যে আল্লাহর আযাবের কথা চিন্তা করে। যুবক আর ঘুমাইতে পারে না। যুবক খালি ছোটাছুটি করে কিভাবে মাপ পাওয়া যাবে, কিভাবে মাপ পাওয়া যাবে। আরেকজন ভালো পাদ্রীর সন্ধানে যখন যুবক চলে গেল, ভালো পাদ্রীর সন্ধানে যুবক যখন চলে গেল, যাওয়ার পরে ডাক দিয়ে বলল, পাদ্রীকে ডাক দিয়ে বলল, হুজুর আমি 100টা মার্ডার করেছি, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবে নাকি? পাদ্রী ডাক দিয়ে বলে, তুমি যখন বুঝতে পারছো তোমার মনের মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বনী ইসরাইলের একজন যুবক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করে 99টা হত্যা করছে। কয়টা? জবান ছেড়ে বলেন কয়টা? 99টা। বনী ইসরাইলের যুবক 99টা হত্যা করছে। করার পরে তার মনের মধ্যে অনুশোচনা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াইতে হবে। রব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া কি বলবো? আমি কি মাপ পাবো কি পাবো না? মানে মনে মনে ভাবতেছে আল্লাহ কি আমারে মাফ করবে? সহিহ হাদিস। 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করছে যুবক। পাদ্রীর কাছে চলে গেল, যাওয়ার পরে বলল, ফাদার আপনি আমাকে একটু বলে দিবেন, এই যে 99টা হত্যা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি মাফ করবে নাকি? পাদ্রী ডাক দিয়া বলো না। পাদ্রী তো সাধারণ পাদ্রী ছিল, যেমন কিছু লোক আছে না, হঠাৎ করে কিছু জানতে চাইলে হ্যাঁ এটা করে ফেলছে, এটা জীবনে আল্লাহ মাফ করবে না, আছে না নাই? কিছু বললে তোর জীবনেও আল্লাহ ক্ষমা করবে না, এইরকম রাগী লোক ছিল ওই পাদ্রী। না 99টা খুন করছো, আবার আল্লাহর কাছে ক্ষমা চাও, জীবনে আল্লাহ তোরে ক্ষমা করবে না। 99টা যখন খুন করেছি ও পাদ্রী, আর একটা কেন বাকি থাকে? তোরে মারিয়া সেঞ্চুরি করে ফেলাই। সহিহ হাদিস। পরে ওই পাদ্রীকেও হত্যা করে ফেললো। 100টা হত্যা পূর্ণ হয়ে গেল। কয়টা? যুবকের মনের মধ্যে শান্তি নাই, রাত্রিবেলা যখন ঘুমিয়ে যায় তবু যুবক ঘুমের ঘরের মধ্যে আল্লাহর আযাবের কথা চিন্তা করে। যুবক আর ঘুমাইতে পারে না। যুবক খালি ছোটাছুটি করে কিভাবে মাপ পাওয়া যাবে, কিভাবে মাপ পাওয়া যাবে। আরেকজন ভালো পাদ্রীর সন্ধানে যখন যুবক চলে গেল, ভালো পাদ্রীর সন্ধানে যুবক যখন চলে গেল, যাওয়ার পরে ডাক দিয়ে বলল, পাদ্রীকে ডাক দিয়ে বলল, হুজুর আমি 100টা মার্ডার করেছি, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবে নাকি? পাদ্রী ডাক দিয়ে বলে, তুমি যখন বুঝতে পারছো তোমার মনের মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে, তবে একটা সত্য হলো, তুমি যে এই জায়গার মধ্যে আসো এই এলাকাটা ভালো না। তুমি যে জায়গার মধ্যে আসো, অনেক সময় মানুষের জীবনের প্রভাব ফেলে এলাকা। কিছু কিছু এলাকা আছে এমন যেখানে যত ভালো ছেলেই হোক না কেন নষ্ট হয়ে যায়, আছে না নাই? যে এলাকার প্রভাব পড়ে, এলাকার প্রভাব পড়ে। পাদ্রী ডাক দিয়ে বলো, বাবা ঠিক আছে, তুমি যখন তোমার মনে অনুশোচনা করছো যে তুমি আল্লাহ তোমাকে মাফ করবে, অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করবে, এটা তুমি শিওর থাকো, আল্লাহ তোমাকে মাফ করবে। তবে শর্ত হলো তোমাকে এই গ্রাম ত্যাগ করে অন্য একটা জায়গায়, ভালো জায়গা আছে ওখানে যাইতে হবে। ওখানে গেলে তুমি সেফ থাকতে পারবা, ওখানের মানুষেরা খুবই ভালো। যুবক এবার সিদ্ধান্ত নিয়ে নিল, আর এই গ্রামের মধ্যে থাকবো না, আমি তাড়াতাড়ি ওই গ্রামের মধ্যে চলে যাব। রওনা দিছে, মাঝপথে তার মৃত্যু হয়ে গেছে। অল্প একটু আগাইছে, দেখেন আল্লাহর রহমত কিভাবে তাকে ঢেকে ফেলে, রহমতের চাদর দিয়ে তাকে কিভাবে মাফ করে। ওই গ্রামের দিকে পা বাড়াইছে, অল্প একটু যাইতে, বেশি দূর যাইতে পারে নাই, অল্প একটু যাইতে যুবক কি হয়েছে? মারা গেছে। রব্বুল আলামিনের দুই দল ফেরেশতা চলে আসলো, জান্নাতের ফেরেশতাও চলে আসলো, জাহান্নামের ফেরেশতাও চলে আসলো রূহ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? রূহ নেওয়ার জন্য চলে আসলো। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলে, আমরা এই রূহটা নিয়ে যাই। কেনই আমরা রূহটা নিয়ে যাব? কারণ এই বান্দা তওবা করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে। তওবা করছে, আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করবে, আমরা তার রূহটা নিয়ে যাই। জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলা, রব্বুল আলামিন সে তওবা করেছে ঠিক আছে, কিন্তু সে ওই জায়গা পর্যন্ত যাইতে পারে নাই, পুরোপুরি ভালো হইতে পারে নাই। তওবা করার পরে সে কিছুক্ষণ আর সময়ও পায় নাই। এখন কি হবে? আমরা এই রূহটাকে নিয়ে যাই। জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলল, ওদিক থেকে জান্নাতের ফেরেশতারা বলে, না না, বান্দা তো তওবা করেছে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিবে।
জাহান্নামের ফেরেশতারা বলে না না, সে তো ওই পর্যন্ত যাইতে পারে নাই। রব্বুল আলামিন আদেশ করে দিল, ও আমার ফেরেশতারা, তোমরা এখন একটা মাপ দিয়ে দাও। তার জায়গা যদি, তার বাড়ি থেকে যদি সে ওই জায়গায় যদি বেশি দূর যেয়ে থাকে, ওই গ্রামের উদ্দেশ্যে যদি বেশি দূর কদম ফেলে থাকে, তাহলে জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে আসবে। আর যদি কম কদম পড়ে থাকে, তাহলে জাহান্নামের ফেরেশতারা তোমরা তাকে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে যদি ওই জায়গা পর্যন্ত যাইতে তার যদি কদম মানে পা, জয় পা ফেলছে, ওই পা যদি আগায় যায়, যদি সে ওই জায়গার কাছাকাছি নিকটবর্তী থাকে, তাহলে জান্নাতের ফেরেশতারা রূহটা নিয়ে যাবে। আর যদি কম থাকে, যদি কি থাকে, কম থাকে, তাহলে জাহান্নামের ফেরেশতারা রূহটা নিয়ে যায়। আল্লাহর খেলা কত বড় কঠিন। আল্লাহ তার বান্দাকে ক্ষমা করবে, এদিক দিয়ে ফেরেশতারা মাফ শুরু করছে। রব্বুল আলামিন মাটিকে অর্ডার করে দিয়েছে। আল্লাহর নবী হাদিসে বর্ণনা করেন, মাটিকে অর্ডার করে দিলেন রব্বুল আলামিন, রে মাটি, আমার বান্দা অনুশোচনা মনের মধ্যে তৈরি হয়েছিল, আমার বান্দা তওবা করেছে, আমাকে কথা দিয়েছে আর কাজ করবে না। মাটি রে, আমি রবের আইনে, আমি রবের হুকুমে তুমি বৃদ্ধি হয়ে যাও, তার স্থানটা তুমি, তার কদমটা বাড়াইয়া ওই জনপদের দিকে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার করে দিল, কদম কিন্তু কম ছিল, জাহান্নামের ফেরেশতারাই নিয়ে যাইতো, কম ছিল। আল্লাহ পাক অর্ডার করে দিল, যে ফেরেশতারা তোমরা যখন মাপো, আবার মাটিকে অর্ডার করে দিল, মাটি তুমি বেড়ে যাও, আমার বান্দার ওই কদমটুক ওই পর্যন্ত যাও। ফেরেশতারা মাপ দিয়ে দেখে যে ওই দিক, ওই জনসমুদ্র পর্যন্ত, ওই জায়গা পর্যন্ত, ওই গ্রাম পর্যন্ত এগিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতের ফেরেশতারা রূহটা নিয়ে গেল। প্রিয় ভাইরা আমার, আপনি একটাও খুন করেন নাই, বান্দা কয়টা খুন করছিল? 100টা খুন করছে। কয়টা? 100টা খুন করছে। এই বান্দাকে যদি আল্লাহ মাফ করতে পারে, আপনাকে কেন মাফ করবে না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই।